হাই, তোমরা সবাই কেমন আছো? বিলম্বিতার গল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আরও একটা নতুন ভিডিওর সাথে আমরা চলে এসেছি। মা ছেলে স্নান হয়ে গেছে আর বাড়ির ছোট্ট খাট্ট খুঁটিনাটি নিয়ে আমার ভিডিও সাজিয়েছি। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলো, আর একটা লাইক করে দিতে ভুলো না কিন্তু। আমার স্নান হয়ে গেছে, তো আমি বেরিয়ে পড়লাম। প্রথমেই হাতটা স্যানিটাইজার করে নিলাম, কারণ ছেলে যদি জেগে থাকে ওকে একটু কোলে নেব বলে। আর আমার বাড়ির অবস্থা অনেকটাই মেসি, কারণ সব সময় বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকনো হচ্ছে না। বিশেষ করে ছেলের অনেক জিনিস পরে, ওইগুলো শুকনো হচ্ছে না। আর এদিকে এই যে ঢাকা দেওয়া ছিল না ওয়াশিং মেশিনটা, ওটা একটু ঢাকা দিয়ে দিলাম। আর এরপর চলে এলাম আমি ইয়ারটা ব্রাশ করার জন্য। আর দেখতেই পেলে ছেলে এখন ঘুমোচ্ছে, তো ওকে তো নিতে হবে না। আমি সুন্দর করে চুল টুলটা আঁচড়ে নেই, আর বাড়ির যে সব ছোট্টখাট্টো কাজগুলো বাকি রয়ে গেছে ওইগুলো করে নিই। আর সকাল থেকে তো তেমন একটা কিছু করে ওঠাই হয় না, কারণ ওই যে ওকে নিয়ে বসে থাকতে হয়, না হয় ওর কিছু কাজ করতে হয়, এইসব নিয়েই কেটে যায়। ছেলে এদিকে পড়তে বসে গেছে, আর আমি এদিকে শুরু করে দিয়েছি ঘরের এই যে কাজবাজগুলো। আর আজকে কি হয়েছে জানো তো? ছেলেকে হচ্ছে স্কুল আজকেও পাঠানো হয়নি, কারণ ওর হচ্ছে শরীরটা প্রচুরই খারাপ, অ্যাসিডিটি হয়ে গেছে এই জন্য। আর স্কুল গেলে মেন প্রবলেমটা হচ্ছে ও ঠিক করে না জল খায় না, সেই জন্য ওর অ্যাসিডিটি হয়ে যায়। এবারে কি করে আমি এই অবস্থায় স্কুলটা পাঠাই বলো? ভয়ও লাগে না ওখানে বমি টমি করবে, কে দেখবে না দেখবে, আবার বাড়ি নিয়ে আসতে হবে। তার থেকে বাবা স্কুলই যাস না, এই জন্য স্কুলটা পাঠালাম না। এবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর তোমরা ভাবছো ছেলে এখন কোথায় রয়েছে? ছেলে এখন ওখানেই শুয়ে রয়েছে সোফাতে, ওকে নিয়ে আসেনি। বিছানাটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে তার নিয়ে আসবো। আর দরকার না হলে নিয়ে আসবো না, ওই ঘরে করে দেবো। ওখানে মা থাকে, না হলে বাবা থাকে, ওকে দেখে নেবে। আর মানুষ এখনও কিছু খায়নি, তো ওর জন্য একটু ইপি বানিয়ে দিচ্ছি। ও সুপি সুপি ইপিটা খেতে পছন্দ করে, তবে ওর পছন্দের লিস্ট সবসময় এক থাকে না, চেঞ্জ হতেই থাকে। আর যদি এটা ভালো লাগে, কাল অন্য একটা ভালো লাগবে। মানে আমার ছেলের মতো মানুষেরও খুব অভ্যেস একই জিনিস খাওয়া নয়, অন্য অন্য জিনিস খাওয়া, মানে পছন্দটা এই রকম টাইপের। তো ডিমটা ভেজে নিচ্ছি, ডিম পেঁয়াজ দিয়ে, আর এই যে সুপি সুপি নুডলসটা ওর সাথে মিশিয়ে দেব। মানে বাঙালির নুডলস, চোখ লাগিয়ে খাওয়া আর কি। যাই হোক, এটাও কিন্তু অনেক টেস্টি হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমার রেডি হয়ে গেছে, আমি দিয়ে দেবো। এরপর মা আসবে, এসে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নেবে। তো আমি বেরিয়ে যাচ্ছি, আর ছেলের সাথে বকবক করছিলাম। এদিকে তেলটা শেষ হয়ে গেছে, আমি যখন ওকে খাবার দিতে গেলাম, নিজে থেকে নিয়ে চলে এলাম 1 বোতল তেল। এখন তো আর গুছিয়ে কাজকর্ম কিছুই করা হয় না, যতক্ষণ একটু ঘুমোই ততক্ষণে যা করতে পারি, ততক্ষণে ভিডিও এডিটিং, এই সব কিছু কাজ। কখনো কখনো রাত জেগে জেগে এডিটিং করতে হয়। আর কি বলি, এই যে উঠে গেছে বাবু মশাই, ওনাকে তেলটা মাখিয়েছি, আমার সে কি অবস্থা। স্নান করানো শুরু করেছি, আর কি কান্না, কিছুতেই স্নান করবে না। মানে ঘুমটা, কাঁচা ঘুমটা ভেঙে গেছে, তো তাই কী বিরক্ত হচ্ছে। তারপরে ওকে ভোলানোর চেষ্টা করছিলাম, এবার স্নান তো করতেই হবে বলো। সে বহু কষ্টে ওকে স্নান টান করালাম। এরপর ওকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর এই লাল জামাটা পরলে ওকে অনেক মিষ্টি লাগে। প্রথমে না আমি এসিটা বন্ধ করলাম, আর ওকে একটু বাইরে নিয়ে গেলাম। বাইরে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসার পর, টামি টাইম দেওয়ার পর, আমি ওকে বিছানাতে একা ছেড়ে দেওয়ার প্ল্যান করেছি, কারণ মাঝে মাঝে ও একটু একা থাকুক। একা থাকতে 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 অভ্যেস হয়ে যাবে, তখন আমাকে একটু জ্বালাবে কম। সে অল্প টাইমের জন্যই হোক, কিন্তু থাকুক। এদিকে মা হচ্ছে কাঁঠাল কাটছিল, আমি খাওয়ার জন্য বেরিয়েছি, আর ছেলেকে দিয়ে দিয়েছি এই যে এখানে। ছেলের সাথে বাবা গল্প করছে, মা এদিকে কাঁঠাল ছাড়াচ্ছে। আর আমার বড় বেটু কাঁঠাল খেতে খুবই পছন্দ করে। কী যে কথা বলছিল সে ভগবানই জানে, ও তো হাঁ করে শুনছিল। এরপর আমি চলে এসেছি লাঞ্চ কমপ্লিট করার জন্য। ভাতের সাথে আজকে ছিল মাছ, শাক ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, আর হচ্ছে কুঁদরি আলুর তরকারি। এই দিয়ে আজকের লাঞ্চ শেষ করলাম। ভিডিও ভালো লাগলে সাথে থেকো, লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না।